ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আজ সমগ্র মুসলিম উম্মাহর উপর, বিশেষ করে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর চলছে চরম দুর্যোগপূর্ণ বিভীষিকাময় অবস্থা। বাতাসে আজ ভেসে বেড়াচ্ছে মজলুম মুসলমানদের আত্মচিৎকার। মায়ানমারে আজ মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও পাশবিকতার স্টিম রোলার চালানো হচ্ছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সহ সমস্ত বিধর্মী কাফেররা মুসলমানদের উপরে পুরা বিশ্ব শান্তির মূল শিকড়কে কেটে দিয়ে সারা বিশ্বকে পরিণত করেছে তরুলতাহীন এক বিশাল মরুভূমিতে। এরা আমার এমনই এক বাস্তব চিত্রকে সামনে রেখে আমরা এখানে এই মানববন্ধনে একত্রিত হয়েছি। আপনারা সকলে জানেন মানববন্ধনে আসার উদ্দেশ্য কি। ভাইয়েরা আমার, আজকে আমরা যেখানেই তাকাই, বিশ্বের যেখানেই মুসলমানদের বসবাস আছে, ঠিক সেখানেই মুসলমানদের উপরে চরম নির্যাতন আর নিপীড়ন চলতেছে। তাকান আফগানিস্তানের দিকে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। তাকান কাশ্মীরের দিকে, সেখানেও মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। ঠিক তেমনি ভাবে মায়ানমারের মুসলমানদের উপরও চরম জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, তাই মানববন্ধন থেকে আমরা সেই রোহিঙ্গা সরকার, সেই মায়ানমার সরকার এবং সেনাবাহিনীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা অনতিবিলম্বে ওই মায়ানমারের মজলুম মুসলমানদের উপরের অত্যাচার অনতিবিলম্বে তোমরা বন্ধ করে দাও। নতুবা বিশ্বের মুসলমান যদি একবার জেগে ওঠে, শিয়ালের মতো পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না তোমরা। আমার আমরা যখন এখানে এসেছি, মানববন্ধন করলাম, এখান থেকে আমরা প্রতিবাদ জানালাম। এই প্রতিবাদে যদি কাজ না হয়, তাহলে ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা মায়ানমারের মজলুম জনতাকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই মানববন্ধন থেকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, মায়ানমারের থেকে নির্যাতিত হয়ে যারা বাংলাদেশ বর্ডারের কাছে আসতেছে, তারা আমাদের ভাই, তাদেরকে আমাদের দেশে জায়গা করে দেওয়া হোক। তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সহ যাবতীয় সুবিধার তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। আর সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি মজলুম মুসলমানদেরকে রক্ষা করো, মায়ানমারের মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো। বিশ্বের মধ্যে যত জালেম আছে, এই জালেমদেরকে তুমি হেদায়েত দান করে দাও। তাদের কপালে যদি হেদায়েত না থাকে, তাদেরকে তুমি ফিরআউন আর নমরুদের মতো ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুম করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।